ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রায় ৩,০১৪টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জব বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় 2 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দে। আবার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আবার প্রকাশ হয়, যার আবেদন শুরু হবে 6 অক্টোবর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3,014টি পদসংখ্যা রয়েছে। এখানে 1 নম্বর পদে আছে শর্টলিপি কাম কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 13। এখানে পদসংখ্যা রয়েছে 5টি। এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সেকেন্ড ক্লাস কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, এবং শর্টলিপিতে আপনাকে ইংরেজি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, আর মিনিমাম আপনার গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25। 2 নম্বর পদে আছে সার্ভেয়ার, গ্রেড 14। এখানে 85টি পদসংখ্যা রয়েছে। যে কোনো ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভার টেকনোলজি এটা থাকতে হবে। এখানে গ্রেড 15। এখানে পদসংখ্যা 4টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে কম্পিউটার, এখানে পদসংখ্যা হলো 8টি। এখানে আপনার 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। ড্রাইভার, এখানে পদসংখ্যা রয়েছে 12টি। যে কোনো বোর্ড হইতে আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর নাজির কাম কেশিয়ার, এখানে পদসংখ্যা রয়েছে 17টি। যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বা বোর্ড হইতে আপনাকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20-এর দক্ষ থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রক, এখানে পদসংখ্যা 21টি। এখানে কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে, এইচএসসি সমমান যোগ্যতা থাকতে হবে। পেশকার, গ্রেড 16। এখানে 378টি পদসংখ্যা, এখানে হিউজ পদসংখ্যা রয়েছে। এখানে ইন্টার পাসের যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রণের প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দ টাইপ করতে হবে। রেকর্ড কিপার, গ্রেড 16। পদসংখ্যা এখানেও অনেক, 291টি। আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষ থাকতে হবে। খারিজ সহকারী, এখানে গ্রেড 16। এখানেও হিউজ পদ রয়েছে, 474টি। যে কোনো বিশ্ববিদ্যালয় বা আপনাকে যে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে যশ মেহর, এখানে গ্রেড 16। পদসংখ্যা রয়েছে 422টি। এখানে আপনি ইন্টার পাস করতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিস্ট কাম বেস্ট সহকারী, এখানে 480টি পদসংখ্যা রয়েছে। আপনাকে যে কোনো ইন্টারমিডিয়েট পাস করতে হবে, কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রণের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 এবং বাংলায় 20 থাকতে হবে। অফিস সহকারী 182টি এবং চেইনম্যান 145টি। এখানে স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাশ করতে হবে। আপনার আবেদনটি শুরু হবে 6 অক্টোবর থেকে 2024 সালে সকাল 10টা থেকে আপনার আবেদনপত্রটি শুরু হবে এবং আবেদনটি জমা দানের শেষ তারিখ হয়েছে 27/10/2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি আপনি করতে পারবেন। আর আবেদনটি কমপ্লিট করার 72 ঘন্টার মধ্যে আপনাকে আপনার যে আবেদনের ফিটি পরিশোধ করতে হবে। আবেদনের প্রার্থীর স্বাক্ষর এবং যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ছবির 300/80 পিক্সেল হতে হবে। আপনার ছবির দৈর্ঘ্য 300/300 পিক্সেল হতে হবে। স্ক্যানে নির্ধারিত সাইজের ছবিটি আপলোড করতে হবে, অবশ্যই 100 কেবি হতে হবে। স্বাক্ষরের সাইজ আপনার 60 কেবি হতে হবে। এই আবেদনটি করতে আপনাকে কত টাকা দেওয়া লাগবে? এই আবেদনটি করতে আবেদন ফি হচ্ছে 1 থেকে 12 নম্বর ক্রম পর্যন্ত। আবেদন পরীক্ষার ফি বাবদ আপনাকে 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ 223 টাকা অফেরতযোগ্য। এটা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আর 13-14 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা অফেরতযোগ্য, 112 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আবেদন করার 72 ঘন্টার মধ্যে।
অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আপনার বয়সটি অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান তাদের জন্য 32 বছর পর্যন্ত কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এক জেলার বাসিন্দায় অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবে না। এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে আবার SMS এর মাধ্যমে জানানো হবে, পরবর্তীতে পরীক্ষাগুলো হবে। আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার জব বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।